আমার এই লম্বা চুলগুলোর কিভাবে 12টা বাজালাম সেই সবটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। আমি কিন্তু শুধু একা না, আমার সাথে আরো দুজন এসেছে চুলের 12টা বাজানোর জন্য। যাই হোক, সেই সবটাই তোমাদের বলবো এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা আগে একেবারে প্রথম থেকে শুরু করা যাক। প্রতিদিনের মতো প্রথমেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যাচ্ছি হেয়ার কাট করাতে। আজকে কিন্তু আমার একেবারেই কাটার কথা ছিল না, আমার শুধু এমনিই ওদের সাথে যাওয়ার কথা ছিল। কারণটা তো তোমরা খুব ভালো করেই জানো যে আমরা একসাথেই সব জায়গায় যাই। হ্যাঁ, তোমরা যেখানে ভাবছো যে নিয়ে যাওয়া যায় না, আমরা সেখানেও একসাথে যাই। ওকে, এবার দেখতেই পারছো আমরা চলে এসেছি, আর আস্তে না আস্তে রূপসাই আগে বসে গেল, আর প্রথমেই ওর হেয়ারটা ওয়াশ করে নিল। আর আমরা খেয়ে দিয়ে বসে কাজ পাচ্ছিলাম না, তাই ভেংসি দিয়ে যাচ্ছিলাম ওকে। আর আগের দিন রাতে আমরা তিনজনে মিলেই কিন্তু মেহেন্দি আর আলতা পরেছিলাম। বসে বসে টাইম পাস করার জন্য কিন্তু তোমাদের এটা দেখালাম। আমার মেহেন্দিটা 3-4 দিন আগে পরেছিলাম বলে কালারটা একটু উঠে গেছে। এইবার তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। এইদিকে দেখো রূপসার হেয়ার কাটটাও হয়ে গেছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো যে কেমন হয়েছে। এইদিকে মৌসুমি দেখাচ্ছে যে ও কোন অব্দি কাটবে আর কি। ও ঠিকঠাক মতো এখন অব্দি ডিসাইডই করতে পারলো না যে কতটা কাটবে। এইবার দেখো রূপসার হেয়ার কাট পুরোপুরি ভাবে হয়ে গেছে। এইবার বলো তোমরা কেমন লাগছে। রূপসার কিন্তু ওর কাটটা খুবই পছন্দ হয়েছে, সাথে আমাদেরও খুব পছন্দ হয়েছে। এবার তোমরা অবশ্যই কিন্তু জানিও। এইবার হচ্ছে আমার পালা, দেখতেই পারবে আমার রেজাল্টটা কেমন হয়। আমি নিজেও ঠিকঠাক মতো করে এখনো বুঝে উঠতে পারছি না যে আমি কিভাবে কাটবো। প্রথমে আমি ভেবেছিলাম বাটারফ্লাই কাট দেবো, কিন্তু সেটার জন্য আমাকে অনেকটা চুল কেটে বাদ দিতে হবে। তাই আমি দাদাকে বলি যে সামনের থেকে জাস্ট একটু লেয়ার কাট দিয়ে দিতে। আমার সামনের চুলগুলো মোটামুটি ভালোই বড়, নিজে নিজে কেদারি করে আমি নিজেই আগে সামনে কেটেছিলাম, আর সেইটা আমার বেশি একটা ভালো লাগে না, তাই আমি বেশিরভাগ টাইমেই বেঁধে রাখি। এমনিতেই চুল আমি একদমই খুলি না, চুল খুললেই আমার এক জট পাকিয়ে যাবে, আর নয়তো আমার মুখের সামনে চলে আসে, যেটা আমার একদমই পছন্দ না। তোমরা কি ভাবলে যে চুলটা আমি একেবারে ছোট করে ফেলেছি? সেটা কিন্তু একদমই নয়। এমনিতেই আমার লম্বা চুল খুবই খুবই পছন্দ, আর সেটা কেটে আমি বাদ দেবো কোনোদিনও না। কিন্তু একটু লুকেরও তো পরিবর্তন আনা দরকার, তাই শুধুমাত্র সামনে থেকেই আমি কেটেছি। সামনে থেকে ওই একঘেয়েমি আমার আর ভালো লাগছিল না। এবার অন্তত চুলটা ছেড়ে একটু বাইরে বেরোতে পারবো। এইবার তোমরা কিন্তু অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো। চুলটা কাটার পর সেট করার পর আরো ভালো লাগছে, তোমরা দেখতেই পারছো। চুলের কিন্তু গাইস একেবারেই 12টা বাজায়নি, কারণ আমার এত ভালো লেগেছে। সে যাই হোক, এইখানে বসে আমি ভিডিও করছিলাম, আর মৌসুমি বলছিল যাতে ওকে আমি না নিই, কিন্তু আমি তো নিয়ে নিয়েছি। যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, আর যাই করুন দয়া করে চুলের উপর কেউ নজর দেবেন না, এমনিতেই চুল উঠে যাচ্ছে। যাই হোক, এইবার অপারেশনের পালা হচ্ছে মৌসুমি। এইখানে ওর চুলটা প্রথমে ওয়াশ করা হলো। আমরা যেইটুকু টাইম ওখানে বসেছিলাম, আমরা যে কি করেছি শুধু সেটা আমরাই জানি। ওই দাদা আমাদের বের করে দেয়নি, আমাদের কপাল ভালো। একবার চিরুনি, একবার চার্জার, একবার এটা ওটা চেয়েই যাচ্ছি আমরা বলাটা ভুল। শুধুমাত্র এই চুলের ভিডিও যে আমরা কতগুলো বানিয়েছি রেখে দেবো তাই দিয়েই দিলাম। আর এইখানে মৌসুমি চুলটা সবে শোকানো হচ্ছে। ওরও চুলটা প্রায় কোমরের নিচে ছিল, ও দেখো কতটা কেটে বাদ দিয়ে দিয়েছে। ও প্রথমে ভেবেছিল আরো কেটে শর্ট করবে। আর রূপসা এদিকে কি করছে তোমরা কি কেউ বুঝতে পারছো? আমরা তিনটেই কিন্তু প্রায় একই রকমই কেটেছি, শুধু কারোরটা একটু ছোট বড় আছে। চুলগুলো সেট